হচ্ছে যে খবরের দিকে, ট্রাম লাইন বন্ধে স্থগিতাদেশ হাইকোর্টের তরফ থেকে। কলকাতার কোনো ট্রাম লাইন আপাতত বন্ধ নয়। কলকাতার ঐতিহ্য রক্ষায় ফের সচেতন হওয়ার নির্দেশ। আরো ডিটেল এ বিষয়ে জানতে পারবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, ট্রাম লাইন বন্ধে স্থগিতাদেশ হাইকোর্টের, কি জানা যাচ্ছে? দেখো, ট্রাম এবং ট্রাম লাইন সংক্রান্ত জনস্বার্থ মামলায় আজ প্রধান বিচারপতি PS চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করেছে। কলকাতায় আপাতত কোনো ট্রাম লাইন বোঝানো যাবে না বা বন্ধ করা যাবে না। বেশ কয়েকটি জায়গায় অভিযোগ এসেছিল, যেমন খিদিরপুরের দিকে একটি জায়গা, দক্ষিণ কলকাতার একটি জায়গা, বিভিন্ন জায়গায় ট্রাম লাইন বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ সেগুলো উপড়ে ফেলে সেগুলো বুঝিয়ে ফেলা হচ্ছে। এই অভিযোগ আসার পর আজকে রাজ্যের তরফে সিনিয়র অ্যাডভোকেট তালে মাসুদ সিদ্দিকী জানান যে পরিবহন দপ্তরের কাছে এই ধরনের কোনো নির্দেশিকা জারি হয়নি যে কোনো ট্রাম লাইন বুঝিয়ে ফেলার। একই সঙ্গে রাজ্যের তরফে পরিবহন দপ্তর বা রাজ্যের যে ইনস্ট্রাকশন, এক্ষেত্রে কোন কোন জায়গায় বোঝানো হয়েছে এই কাজের জন্য কলকাতা পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, কারা করেছে সেটা খুঁজে বার করা হচ্ছে। একই সঙ্গে ট্রাম লাইনে ঐতিহ্য ধরে রাখার জন্য PPP মডেলে যাতে ট্রাম লাইনে অন্য কোনো বেসরকারি সংস্থা আগ্রহ দেখায় সে বিষয়ে অগ্রসর হয়েছে রাজ্য সরকার। অর্থাৎ ট্রাম লাইন বোঝানো নিয়ে সরকারি কোনো নির্দেশিকা নেই। কে বা কারা সেটা বুঝিয়েছে সেটা রাজ্যের পুলিশ, একই সঙ্গে কলকাতা পুলিশ একযোগে কাজ করছে, খুঁজে ফেলার চেষ্টা হচ্ছে। এবং একই সঙ্গে 19 তারিখ বা ফেব্রুয়ারি মাসের সামনেই একটি আদালত নিযুক্ত পরিদর্শন যে কমিটি রয়েছে তারা বৈঠকে বলছে, সেক্ষেত্রে ট্রাম লাইনগুলির ভবিষ্যৎ কি হতে পারে সেগুলি তারা নির্ধারণ করবে। এরপরই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানায়, যতদিন না কলকাতা হাইকোর্ট নিযুক্ত কমিটি তারা বিভিন্ন ট্রাম লাইন ঘুরে পরিদর্শন করে তারা রিপোর্ট দিচ্ছে, আদালতে পেশ করছে, সেই রিপোর্ট না আসা পর্যন্ত কোনো ট্রাম লাইন বুঝিয়ে ফেলা যাবে না বা বন্ধ করা যাবে না।